যুদ্ধ থামাতে ইরানের প্রস্তাবে না বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে 2 মাস ধরে চলা উত্তেজনাপূর্ণ সংঘাত থামার সম্ভাবনা আবারও অনিশ্চয়তায় পড়ে গেল। ইরান চেয়েছিল ভিন্ন পথে সমাধান। তাদের প্রস্তাব প্রথমে যুদ্ধবিরতি, পারস্য উপসাগরে নৌ চলাচল স্বাভাবিক করা, এরপর পারমাণবিক ইস্যুতে আলোচনা। তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে দিয়েছে পারমাণবিক সমস্যার সমাধানই অগ্রাধিকার। এই অবস্থানে বৈঠকে বসে ইরানের প্রস্তাব সরাসরি নাকচ করা হয়। এই অচলাবস্থার প্রভাব পড়ছে বিশ্ববাজারে। জ্বালানি তেলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দাম বাড়ছে দ্রুত। সবচেয়ে বেশি চাপ পড়েছে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে। আগে প্রতিদিন 125 থেকে 140টি জাহাজ চলাচল করলেও এখন তা নেমে এসেছে খুবই সীমিত পর্যায়ে। উত্তেজনা আরও বাড়িয়েছে সামরিক তৎপরতা। যুক্তরাষ্ট্রের অবরোধে ইরানের তেলবাহী জাহাজগুলোকে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে। তেহরানের অভিযোগ, এটি আন্তর্জাতিক জলসীমায় সরাসরি জলচ্ছুতা। তবে কূটনৈতিক তৎপরতা থেমে নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বিভিন্ন দেশে দৌড়ঝাঁপ চালাচ্ছেন। রাশিয়ায় গিয়ে তিনি বৈঠক করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এবং পেয়েছেন সমর্থনের ইঙ্গিত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেও চাপ বাড়ছে ট্রাম্প প্রশাসনের ওপর। জনপ্রিয়তা কমতে থাকায় যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরা এখন বড় চ্যালেঞ্জ। যদিও ইরান দাবি করছে শেষ পর্যন্ত আলোচনায় বসতে আগ্রহ দেখাচ্ছে যুক্তরাষ্ট্রই। সব মিলিয়ে পরিস্থিতি এখন অচলাবস্থায়। আলোচনা চলছে, কিন্তু যুদ্ধ থামার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। এর সবচেয়ে বড় প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে জ্বালানি বাজারে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।